হ্যালো, ওয়েলকাম টু ম্যাথ জিবি। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আসা যে সমস্ত প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমরা ক্লাস করছি। বিশেষ করে ম্যাথের জন্য কিন্তু আমরা ক্লাস করছি। তো এইচএস ম্যাথ সাজেশন বলতে পারো। মান নির্ণয় করো, এই ইন্টিগ্রেশনটা দিয়ে তোমাদের মান নির্ণয় করতে বলে, খুব ইজি। এবং আমরা কিভাবে এটা সমাধান করব সহজভাবে, সেটা আমরা দেখব আজকে। চলো, পরপর অঙ্ক আছে, তোমাদের সাজেশন ক্লাস করাচ্ছি আমি। পুরো ক্লাসটা দেখো, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে এবং পরপর ক্লাস তোমরা পেতে থাকবে। অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানেও যুক্ত হয়ে যাও। ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে। অঙ্কটাকে কিভাবে করব, সবার প্রথমে যে অঙ্কটা রয়েছে আমি সলিউশনে লিখলাম। লিখে আমি এই উপরের দিকে একটা যে জায়গা রয়েছে এই cos x প্লাস x sin x, এইটাকে আমি চেঞ্জ করছি। কিভাবে চেঞ্জ করছি ভালো করে দেখো। এই cos x এর এখানে একটা x লিখছি, x প্লাস cos x লিখছি, আর একটা মাইনাস x করে দিচ্ছি, তারপরে x sin x লিখছি। মানে আমি একটা x যোগ করলাম, একটা x বিয়োগ করলাম, করতে পারি, কোনো অসুবিধা নেই। এবারে যখনই এইটা করা হয়ে গেল, তুমি একটু খেয়াল করে দেখো, প্রথমে কিন্তু এইটাকে ইন্টিগ্রেশন আমি একটা পার্ট লিখতে পাচ্ছি, কি বলতো, x প্লাস cos x, এর নিচে আমি লিখতে পারবো x, এইটা ছাড়িয়ে দিচ্ছি। আর এখান থেকে আমি মাইনাস যদি একটা কমন নিই, এখানে dx তুমি রেখে দাও, মাইনাস x যদি আমি কমন নিই, যদি মাইনাস x কমন নিই, তাহলে উপরে হয়ে যাচ্ছে 1 মাইনাস সাইন x, রাইট? আর নিচে হয়ে যাচ্ছে কত, x, কত, এটাও ইন্টিগ্রেশন দিয়ে দাও, ছাড়িয়ে দিচ্ছ যখন, তাহলে x প্লাস cos x। দেখো মজার বিষয় হচ্ছে, এখানে এক্সটা কেটে যাচ্ছে আর এখানে এই এত বড় জিনিসটা কেটে যাচ্ছে। তাহলে এই পার্টটাকে ইন্টিগ্রেশন করা খুব সহজ, 1/x dx, এটাকে তো আমরা ইন্টিগ্রেশন জানি, log x এ চলে যাবে, কোনো চাপ নেই। মুশকিল হচ্ছে এটা নিয়ে আমি কি করব। দেখো, সবার প্রথমে আমি তোমাকে যদি এইটাকে z ধরতে বলি, ঠিক আছে, যদি তুমি x প্লাস cos x টা যদি তুমি z ধরো, তাহলে এর ডেরিভেটিভ করলে হবে 1 মাইনাস সাইন x সঙ্গে dx ইজ ইকালস টু dz, রাইট? তার মানে এইটার পার্টের মানটাই পুরো dz এর সঙ্গে সমান, অর্থাৎ এইটুকু পুরো অংশটা উপরে যেটা বসে রয়েছে এটা আর কেউ না, এটা dz, আর নিচেই হচ্ছে z। তাহলে এটা আমি কি পাচ্ছি, log x, আর এটা আমি কি পাচ্ছি, log z। অবশ্যই এটা মড দিতে হয়, এগুলো মড দেওয়া উচিত। তারপরে একটা কনস্ট্যান্ট আসে, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট হচ্ছে c। এবার এই z এর মানটা জাস্ট এখান থেকে বসিয়ে দিলে আমাদের আনসার হয়ে গেল। এবার এইটা তো একটা নিয়ম, তোমরা না এই জেড টেড না ধরে আরো একটা প্ল্যান করতে পারো, যেটা কিনা তোমাদের ভবিষ্যতে ভীষণ কাজে দেবে, ডি অপারেটর। সেটা কেমন আমি তোমাদেরকে একটু বলছি। এই জায়গাটা যদি ক্লিয়ার হয়, তোমরা দেখবে অনেক অঙ্ক তোমাদের খুব সহজে হবে। ইন্টিগ্রেশন উপরে হচ্ছে dx বাই এক্স, আর এখানে মাইনাস দিয়ে আমি উপরটা লিখছি ডি অফ এক্স প্লাস নিচের পার্টটা। কেমন জিনিসটা আমি একটু বুঝিয়ে বলছি। আর নিচে হচ্ছে এক্স প্লাস কস এক্স, মানে এই যে dx না লিখে ডি অফ, এটা x এর মতো কাজ করছে। এটা মানে d, মানে অ্যাকচুয়ালি d, মনে করো ddx করো তুমি, হ্যাঁ, তাহলে করলে কি দাঁড়াবে বলো তো, x cos x, এইটা সমান সমান কি দেবে, এটা সমান সমান আসবে 1 মাইনাস সাইন x। এবার তুমি মনে মনে কল্পনা করো এই dx টা নেই এখানে, তাহলে এই জায়গায় আছে, তাহলে এই dx টা এখানে তুলে দাও। তাহলে দেখো ডি অপারেটর অফ x প্লাস cos x মানে 1 মাইনাস সাইন x dx, তাহলে যেখানে এইটা থাকবে সেখানে আমি ডি অপারেটর লিখতে পারবো, তাই লিখেছি। তাহলে এবার আমাদের সহজ, এটা log অফ mod x আসছে, আর এটা হয়ে যাচ্ছে log অফ mod অফ x প্লাস cos x। এই ডি অপারেটর যে বুঝতে পারবে তার খুব অঙ্ক সহজ লাগবে। এটাকে আমরা জাস্ট কি করবো বলো তো, ওই এ যেহেতু বিয়োগ মানে ভাগ করে দাও, এগুলো তো তোমরা সবাই জানো, এগুলো নিয়ে আমার আর বেশি কিছু বলার দরকার নেই। মড একটা দেওয়া উচিত, তার কারণ হচ্ছে লগের ভ্যালু সবসময় ধনাত্মক হয়। তাহলে এখানে ইন্টিগ্রেশন কিন্তু কমপ্লিট হয়ে গেল। ক্লিয়ার? ক্লিয়ার? প্রত্যেকে আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে, যে ক্লিয়ার হচ্ছে কিনা। এবার আমি তোমাদেরকে টাইপিং এর মাধ্যমে সুন্দর করে করে দেখিয়েছি। দেখো একদম এখানে দুজনকে ছাড়িয়ে দিলাম, ডি অপারেটর করলাম, লগে চলে গেল, বাই দিয়ে আমরা এটা মড দিতেও পারো, হ্যাঁ, এখানে মড দেওয়া উচিত। চলো আমরা এর পরের যে কোশ্চেনটা আছে সেটা করব। ভালো লাগছে? ক্লাস কেমন লাগছে অবশ্যই একটু জানিও, তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে চলে যাও। দেখো নিচেই কিন্তু কমেন্ট করার জায়গা আছে, ভিডিওর নিচেই কমেন্ট করার জায়গা আছে, ওখানে একটা দুটো কমেন্ট করে দাও।
যে তোমাদের কেমন লাগছে এবং তোমরা কিসের ক্লাস চাইছো, প্রতিদিন কি ক্লাস করব, তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি রেগুলার তোমাদের জন্য যে কদিন সময় আছে সেই কদিনে ক্লাস দেব। এবং এছাড়া আমাদের সঙ্গে স্পেশালভাবে যারা ক্লাস করতে চাই, অফলাইনে বলো বা অনলাইনে বলো, এই কন্ট্যাক্ট নাম্বারে একবার ফোন করে নাও, আমরা ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে, সুন্দর করে ম্যাথের কনসেপ্ট ধরে ধরে প্রত্যেকটা পার্টের ম্যাথগুলোকে আলোচনা করা হয়। এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও, সব কিছু জানতে পারবে। এফ অফ এক্স ইকুয়ালস টু মাইনাস অফ মাইনাস এফ অফ মাইনাস এক্স হলে প্রমাণ করো যে ইন্টিগ্রেশন মাইনাস এ টু এ এফ অফ এক্স ডিএক্স। এখন মজার বিষয় হচ্ছে এই ফাংশনটার নাম কি জানো? এই ফাংশনটা যেটা দেওয়া রয়েছে এটা হচ্ছে অড ফাংশন। অড ফাংশন মানে এফ অফ মাইনাস এক্সটা অ্যাকচুয়ালি এরকম হয় মাইনাস অফ এফ অফ এক্স। দেখো এটাকে মাইনাস এ পাশে চেঞ্জ করলে তাই আসে, এটার মানেই হচ্ছে অড ফাংশন। আর ইভেন ফাংশন কখন হয়? ইভেন ফাংশন হয় যখন এইটা হয়, ইভেন ফাংশন হয় যখন কিনা ওই এফ অফ এক্স এর সঙ্গে সমান হয়। তো অড ফাংশন আর ইভেন ফাংশন মানে যুগ্ম অপেক্ষক আর অযুগ্ম অপেক্ষক সম্পর্কে তোমাদের ধারণা থাকা দরকার। তো এখন সেইটাই আমাদেরকে দিয়েছে। এবার আমরা কি করব বলতো? এই ইন্টিগ্রেশন যেটা দিয়েছে না, আমরা এটাকে লিখব। মনে করো ইন্টিগ্রেশন মাইনাস এ থেকে এ পর্যন্ত এফ অফ এক্স ডিএক্স, এইটাকে আমরা ছাড়াতে পারি। কেমন ভাবে ছাড়াতে পারি? যে না, মাইনাস এ থেকে 0 পর্যন্ত একটা এফ অফ এক্স কাজ করবে, তারপরে গিয়ে আছে এখানে ডিএক্সটা দিয়ে নিই, প্লাস ইন্টিগ্রেশন 0 থেকে এ পর্যন্ত একটা ইন্টিগ্রেশন নিতে পারি। আমরা চাইলে ইন্টিগ্রেশন এরকম পার্ট পার্টে ভাগ করতে পারি। তো এবারে এখন বিষয় হচ্ছে এইটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই ফাংশনটা কিন্তু যদি তোমাদেরকে আমি ধরে করা যায়, এটা কিন্তু অ্যাকচুয়ালি এই মাইনাসের জন্য এরা কিন্তু চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, যেহেতু এখানে ফাংশনটা আমাদেরকে দেওয়া রয়েছে, দেখো এই যে মাইনাস অফ এফ অফ এক্স, যদি তোমাদেরকে আমি এরকম ভাবে ধরে করি না, করে দেওয়া যাবে। মনে করো এফ অফ এক্স, তো এই এক্স এর পরিবর্তে আমরা লিখছি মাইনাস ওয়াই, এই ফাংশনটা। তাহলে এক্স এর পরিবর্তে যখন ওয়াই লিখছি, মাইনাস ওয়াই লিখছি, তাহলে যখন 0 এক্স এর মান, তখন ওয়াই কত? ওয়াইও 0। আর যখন এক্স এর মান মাইনাস এ, তখন কিন্তু ওয়াই এর মান হয়ে যাচ্ছে এ। তার মানে এই ফাংশনটা যদি কনভার্ট করা হয়, তাহলে লিমিট হয়ে যাচ্ছে এ থেকে 0 পর্যন্ত, এখানে এফ অফ হয়ে যাচ্ছে মাইনাস ওয়াই। এবার যেহেতু ডি অপারেট করলে হবে ডিএক্স ইজ ইকালস টু মাইনাস ডিওয়াই, তার মানে এখানে একটা মাইনাস থাকছে, মাইনাস ডিওয়াই। এবার চলে এসো এর পরের পার্টে, এটা যেরকম আছে আমি এটা এরকমই রাখলাম, 0 টু এ এফ অফ এক্স ডিএক্স। এবার চলে এসো এর মাইনাসটা কিন্তু বাইরে আসে, ইন্টিগ্রেশন এখানে দেখো এ টু 0, এবার এফ অফ মাইনাস ওয়াই এখানে হয়ে যাচ্ছে ডিওয়াই। এবার যখন এই মাইনাসটা থাকছে না, তখন কিন্তু আবার এই মাইনাস অফ এফ অফ মাইনাস এক্স, তার মানে সেটা আবার এইটা দিচ্ছে। তার মানে এটা আর কিছুই না, এই মাইনাসটা যদি ভিতরেই থাকতো তাহলে সবচেয়ে ভালো হতো। এইটা মানে ইন্টিগ্রেশন এ টু 0, এটা মানে আর কেউ না, এই এফ অফ ওয়াই এর সঙ্গে সমান হবে ডিওয়াই। আর এখানে আগে যেটা রয়েছে ওটা তো যা রয়েছে তাই থাক, এফ অফ এক্স এর সঙ্গে সমান। এবার দেখো তোমাদেরকে এই জায়গায় একটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, আমি তোমাদেরকে সেটা বলে দিচ্ছি। একটা এক্স আছে, একটা ওয়াই আছে, তাই তো? এই লাইনের পরে আমি এখানে লিখছি, মনে করো ইন্টিগ্রেশন 0 টু এ, এটা যেই তুমি ইন্টিগ্রেশন করো, সে এখানে এক্স থাক আর ওয়াই থাক, সেম ভ্যালু আসবে, কোনো ব্যাপার না। তাহলে তুমি চাইলে এটাকে তুমি কনভার্ট করে লিখতে পারো, এক্স এ কনভার্ট করে দিতে পারো, যেন এখানে আর মাইনাসটা নিয়ে যেন ঝামেলা করো না, কারণ এটার ইন্টিগ্রেশন করা হয়ে যাচ্ছে। ইন্টিগ্রেশন করলে এটা দেখো লিমিট যদি অল্টারনেট করা হয়, তাহলে মাইনাস আসবে, 0 টু এ আসবে, মানে এ টু 0টাকে আমরা 0 টু এ লিখতে পারবো। এবার ইন্টিগ্রেশনের এটা এফ অফ আমি এক্স লিখছি, তাহলে ডিএক্স লিখছি, কোনো অসুবিধা নেই, এর যা ভ্যালু আসবে এর তাই ভ্যালু আসবে। আর প্লাস দিয়ে তাহলে এই ইন্টিগ্রেশনটার ভ্যালু এর সঙ্গে সমান হবে 0 টু এ এফ অফ এক্স। দেখো আমি তোমাদেরকে ধরে ধরে বোঝানোর চেষ্টা করছি, দুটো যেহেতু দেখো একই হয়ে যাচ্ছে, মানে দেখো এইটা অনেকে এই জায়গাটা অনেকে বলে যে এরকম কি করে হয়, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই ওয়াই আর এখানে ডি ওয়াই আছে, ঠিক আছে? তার মানে কি, এটার ইন্টিগ্রেশন তুমি যদি করো, যে ভ্যালু আসবে এটারও ইন্টিগ্রেশন করলে সেই ভ্যালু আসবে, জাস্ট এখানে একটা মাইনাস দিয়ে নাও, তাহলে কারণ এখানে লিমিটটা চেঞ্জ করছি তাই। তাহলে দেখো দুজনে একই, তাহলে 0 চলে আসবে। ঠিক আছে, মনে রাখবে এইটার মান মাইনাস ছাড়া যা আসবে, এটা যদি 5 হয় তাহলে এটারও মান কিন্তু 5 আসবে। তুমি ওয়াই দিয়ে এখানে ওয়াই দিয়েও করতে পারো, এক্স দিয়েও করতে পারো, একই হয়।
সুতরাং 0 কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। চলো আমি তোমাদের জন্য সুন্দর করে টাইপিং এর মাধ্যমে আবার একবার বুঝিয়ে দিচ্ছি। এটাকে আমরা প্রথমে লিমিটের ছাড়িয়ে দিলাম ইন্টিগ্রেশনকে। এবার আমরা ফাংশনটাকে দেখো এখানে এটা লিখছি a টু 0, মানে এখানে ফাংশনটা আমরা চেঞ্জ করছি। ঠিক আছে, ফাংশনটাকে আমরা চেঞ্জ করছি x এর পরিবর্তে। চেঞ্জ করার পরে এটা দেখো লিমিটটা হয়ে যাচ্ছে এখানে 0 টু a। এবার আমরা কি করছি দেখো এখানে এরপরে এই ফাংশনটা এখানে কিন্তু আমরা লিখছি এটা মাইনাস অফ এফ অফ এক্স। এবার আমরা এটাকে না লিমিটটা যেটা আছে এই লিমিটটাকে আমরা 0 টু a, আচ্ছা এখানে 0 টু a, আচ্ছা মাইনাস a, ও এখানে তো যেহেতু লিমিটটা যেহেতু এফ অফ এক্সটা এটা দিয়ে রেখেছে সুতরাং ওটা প্রবলেম নেই, অসুবিধা নেই, ওখানে হয়ে যাবে। এবার এইটাই দেখো এখানে কিন্তু আমাদের মাইনাসটা কিন্তু অ্যাকচুয়ালি বাইরে চলে আসলো। ঠিক আছে, তাহলে এখানে আমাদের লিমিট বসলো, সুতরাং 0। আগেরটাও করতে পারো, যদি কেউ মনে করো এটা করবে এটাও করে নিতে পারো। চলো পরের অঙ্কটা কি বলছে, ইন্টিগ্রেশন সাইন রুট এক্স ডিএক্স। কি করতে হবে, সবার প্রথমে আমরা ধরে নিচ্ছি যে এটাকে একটা আই হিসেবে কল্পনা করছি। ইন্টিগ্রেশন সাইন এক্স, এই যে রুট এক্স আছে না, আমি এই রুট এক্সকে জেড ধরছি। হলো, তাহলে রুট এক্সকে যদি তুমি জেড ধরো তাহলে এটাকে অবশ্যই একটু স্কোয়ার করে নাও আগে। তার মানে এক্স সমান সমান জেড স্কোয়ার, এটা ধরে নাও। তার মানে হচ্ছে ডিএক্স এর মান হয়ে যাবে 2z dz, তাহলে এটা হয়ে যাচ্ছে 2z dz। এবার এইটাকে আমাদেরকে জাস্ট ফর্মুলায় ফেলতে হবে। তাহলে এখানে 2 বাইরে চলে আসছে, এখানে হচ্ছে সাইন জেড ইন্টু জেড ডিজেড। এবার আমাদেরকে এটা যেটা আমাদের গুণের সূত্র ইউভি যে সূত্র ছিল না, ইউভি ডিএক্স, এই সূত্রটা আমাদেরকে ফেলতে হবে। চলো আমরা সেই সূত্রটা এবার অ্যাপ্লাই করব। 2 ইন্টু থার্ড ব্র্যাকেটে রাখলাম, জেডটাকে আমরা যদি বাইরে বার করে দিই তাহলে জেড ইন্টু সাইন জেড ডিজেড মাইনাস দিয়ে ওই জেডের কি করতে হয়, ডেরিভেটিভ করতে হয়, তাহলে 1 আসবে। আচ্ছা এবার সাইন জেড এর ইন্টিগ্রেশন করলে মাইনাস কস আসবে, কস জেড সঙ্গে ডিজেড হলো, বাইরে একটা 2। এবার তুমি এখানে এটা করো মাইনাস জেড ইন্টু কত আসবে, কস জেড, যেহেতু সাইন জেড এর ইন্টিগ্রেশন, আর এটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস, কসকে ইন্টিগ্রেশন করলে সাইন জেড। এবার লাস্ট লাইনে তোমাদের একটা কথা বলে একটা সি দিতে হবে, কারণ ইন্টিগ্রেশন উঠছে বলে। আর একটা এখানে জেড এর মানটা এখানে কিন্তু এবার বসাতে হবে, তাহলে মাইনাস 2 জেড, আচ্ছা এখানে জেড এর মানটা বসিয়ে দিয়ে একেবারে √2 রুট এক্স কস রুট এক্স প্লাস হচ্ছে 2 সাইন রুট এক্স প্লাস সি, এটা হচ্ছে ফাইনাল আনসার। এইটুকু তোমাকে করে আসতে হবে। ঠিক আছে, সহজ। চলো আমি তোমাদেরকে সুন্দর করে বোঝানোর জন্য টাইপিং করে রেখেছি, সেইভাবে বলছি। প্রথমে এটা ধরে নিলে, এবার তুমি পুট করে দাও এক্স ইকুয়ালস টু জেড স্কোয়ার, ডিজেড এর মান পেয়ে গেলে বসিয়ে দাও, অঙ্ক সূত্রে ফেলে দাও। এখানে একটা ব্র্যাকেট দিয়ে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। ক্যালকুলেশন করো, দেখো এখানে জেড এর আয়ের মান যেটা সেটাই বেরিয়ে গেল। এবার এইটাকে তোমার লাস্ট লাইনে আর একটা লাইন করতে হবে, এটাকে মাইনাস 2 জেড মানে হচ্ছে রুট এক্স, কস হচ্ছে রুট এক্স, আর এটা হচ্ছে 2 সাইন রুট এক্স প্লাস সি। অবশ্যই সিটা হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকল ধ্রুবক, এটা পাশে লিখে দিতে পারো। ঠিক আছে, নেক্সট পরের অঙ্কে চলো। পরের অঙ্ক দেখো এই মানটা বার করতে বলছে। আমরা কি করব, সবার প্রথমে ইন্টিগ্রেশনকে ছাড়িয়ে দেবো। ঠিক আছে, ইন্টিগ্রেশনটাকে এটা একটা আলাদা আলাদা পার্টে ভাগ করে দেবো। দেওয়ার পরে এটা একটা আলাদা ইন্টিগ্রেশন থাকলো, এটা একটা আলাদা, এই পার্টটাকে এই অংশটাকে আমি কিচ্ছু করব না। হ্যাঁ, এটাকে যেভাবে আছে এইভাবে থাকবে। আমরা এই প্রথম অংশটাকে কাজ করব। প্রথম অংশটাকে আমাকে কি করতে হবে, প্রথম অংশটাকে আমরা ইউভি ফর্মুলা ফেলবো। ঠিক আছে, আমি 1টাকে একটা ফাংশন হিসেবে ভাবছি আর 1/log x একটাকে ফাংশন হিসেবে ভাবছি। এটাকে আমরা বাইরে বার করে দিলাম, কারণ এটাকে ইউ ধরে নিলাম। ইউ ধরে এটা হচ্ছে ভি, মনে করো এরকম ধরছি, ইউ ভি যেটা ফাংশন ছিল, আমি এটাকে ভাবছি ইউ মানে হচ্ছে, ইউ মানে মনে করো 1 ইন্টু 1/log x, এই ই এটাকে আমি ভি ধরছি। তাহলে ইউ আর এটা ভি, এটা ডিএক্স আছে, এখানেও ডিএক্স আছে। তাহলে এবার চলে এসো, এটা ফর্মুলা ফেললে প্রথমে এটা বাইরে চলে আসলো, ইন্টু 1 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ এইটার কিন্তু ডেরিভেটিভ, তাহলে মাইনাস অফ 1/log x তার হোল স্কয়ার ইন্টু আবার log x টাকে x এর মতো কাজ করছে, এটাকে আবার একবার ডেরিভেটিভ করতে হবে, করে দিলাম। আর এই 1 এ ইন্টিগ্রেশন করলে হয় x, তাহলে এই x কেটে যাচ্ছে, আর এই পার্টটা এখানে যা ছিল তাই এখানেই কিন্তু হুবহু লিখে দিয়েছি। এবার চলে এসো এর পরের পার্টে, প্রথম অংশটা যেটা আসছে, প্রথম অংশটা কিন্তু যেটা আছে এখানে এটাই বসলো, আর পরে যে অংশটা আছে এটা x কাটছে, মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাচ্ছে, এইটা দেখো এই পার্টটা এখানে বসেছে। এবার দেখো এই দুটো
অংশ কেটে যাচ্ছে, আর সি হচ্ছে কনস্ট্যান্ট, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, এটা লিখে দিলাম। তাহলে আমরা আলটিমেটলি বলতে পারবো এই প্রথম অংশ প্লাস সি এটাই কিন্তু আনসার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে চলো আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে জয়েন হয়ে যেও, অথবা আমার এই নাম্বারের সঙ্গে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে, অবশ্যই লিখবে যে আমি ক্লাস 12-এ পড়ি, তার জন্য আমাকে গ্রুপে অ্যাড করে দেন, আমি সেইভাবে তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দেবো। অথবা আমাদের সঙ্গে যদি অফলাইনে এবং অনলাইনে ম্যাথটাকে যদি ধরে ধরে করতে চাও, স্পেশালভাবে যদি পড়তে চাও, তাহলে অবশ্যই আমার এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও। ঠিক আছে, এবং আমাদের পিডিএফ নোটস আছে, সাজেশান, ঠিক আছে, বই, সে সমস্ত যদি তোমরা বইগুলো পেতে চাও আমাদের থেকে, তাহলে অবশ্যই এই নাম্বারে সব যোগাযোগ করে নিও, আমরা ডিটেলস জানিয়ে দেবো। চলো, প্রত্যেককে থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অল দ্য বেস্ট।